টেস্ট টিউব বাচ্চা যাকে বলা হয়, সারগেট মাদার বলা হয়। আজকের এই আইডিয়াটা কোথা থেকে নয়, মহাভারত থেকে। মহাভারতই পড়ে বিজ্ঞানীরা দেখলেন নারদ মুনি ঢেকিতে চেপে ঘুরে বেড়ায়। তাহলে নারদের ঢেকি যদি ওপরে উড়তে পারে, তাহলে ঢেকির মতো কোনো যন্ত্র আবিষ্কার করলে আকাশে উড়বে। তাকিয়ে দেখবেন তো এরোপ্লেনের দিকে, এরোপ্লেন অনেকটা ঢেকির মতো কিনা, এরোপ্লেন ঢেকির মতো কিনা চিন্তা করে দেখবেন। তাহলে আইডিয়া যা আছে মহাভারতে তাই আছে ভারতে। ভারতবর্ষ থেকেই বিভিন্ন রাধে রাধে মুনি ঋষিদের গ্রন্থ থেকেই বড় বড় সায়েন্টিস্ট তৈরি হয়েছে। বড় বড় সায়েন্টিস্ট তৈরি হয়েছে মুনি ঋষিদের গ্রন্থ থেকে। আর এটা বিদেশ যারা তারা জানে, তাদের ভারতবাসীর ট্যালেন্ট কত এটা তারা জানে বাবা, আমরা বুঝতে পারি না। রাধে রাধে। আসুন আজকে সেই 6 নম্বর ছেলে মারা গেল, 7 নম্বর ছেলে চলে গেল রোহিণীর গর্ভে। কংস ভাবলো তাহলে 7 নম্বর ছেলে পেটেই মারা গেছে, তিনি ভাবলেন গর্ভপাত হয়ে গেছে, তাহলে এইবার আসবে 8ম সন্তান। এইবার ভালো করে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে। কেমন করা হবে ছেলেটা, ছেলেটা ছোট না বড় হবে, ক্ষুদ্র না বৃহৎ হবে, এই চিন্তা করতে করতে দেখতে দেখতে ভাদ্র মাস কৃষ্ণা অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। তিমির বিদারী অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগত। তিমির বিহারী অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগত হে। তিমির বিদারী অলক বিহারী কৃষ্ণ মুরারি আগত। টুটিল গল নিখিল পাগল, টুটিল গল নিখিল পাগল, পাগল নিখিল আটল। সর্ব সহা আজি সর্বজয়ী তিমির বিহারী অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগত। তিমির বিহারী অলক নিহারী কৃষ্ণ মুরারি আগত হে। বহিছে উজান অশ্রু যমুনায় হৃদে বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বহিছে উজান অশ্রু যমুনায় হৃদে বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বসুধা যশোদার স্নেহদারু থলায় কালো রাখাল নাচে থই তা থই। তিমির বিদারী অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগত। কৃষ্ণ মুরারি আগত হে। কৃষ্ণ মুরারি আগত হে। আজকের এই সুন্দর সাউন্ডের জন্য একবার হরিধ্বনি হবে। এত সুন্দর দাদা ভাই বেঁধেছেন, এত সুন্দর মেনটেন করেছেন। আজকের এই সাউন্ড কি নাম আমার জানা নেই, তবে এই সাউন্ডের জন্য আজকে আমরা জয় ধ্বনি দেব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে।
রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এলেন কংসের কারাগারে ভাদ্র মাস কৃষ্ণাষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে। আর যেই কারাগারে এসে ভগবান দাঁড়িয়ে বললেন বসুদেবকে, তুমি আমাকে মাথায় তুলে এপার থেকে ওপারে গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে এসো। বসুদেব বললেন, প্রভু একবার আমার দিকে তাকিয়ে কথা বলো, আমাকে দেখো, আমার দিকে তাকাও। মোটা মোটা লোহার চেন দিয়ে কংস আমার দেহটাকে বেঁধে দিয়েছে, পিঠের উপরে একটা বড় পাথর চাপিয়ে দিয়েছে, কারাগারের দরজায় একটা নয় দুটো তিনটে তালা লাগিয়েছে, কারাগারের বাইরে অসংখ্য প্রহরী রেখেছে, আর আমি তোমাকে মাথায় করে এপার থেকে ওপারে কি করে নিয়ে যাব? ভগবান বললেন, হে বসুদেব, তুমি আমাকে মাথায় তুলে নাও, তারপরে দেখো কি হবে। তুমি ভাবছো তোমার দেহটা শুধু চেন দিয়ে বাঁধা আছে, তাই না? বসুদেব, শুধু তোমার দেহটা চেন দিয়ে বাঁধা নেই, এখানে যত যত জীব আছে সবার দেহ চেন দিয়ে বাঁধা আছে। তোমার দেহটা বাঁধা আছে লোহার চেনে, আমাদের দেহটা বাঁধা আছে মায়ার চেনে। তোমার পিঠের উপরে একটা পাথর চাপানো আছে, আমাদের পিঠের উপরে সংসারের বোঝা চাপানো আছে। তুমি আছো কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তোমাকে পাহারা দিচ্ছে অতন্দ্র প্রহরী, আর আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কিন্তু তুমি আমাকে মাথায় তুলে নাও, শেকল খুলে যাবে, দরজা খুলে যাবে, প্রহরী সব ঘুমিয়ে যাবে। আর যেই বসুদেব ভগবানকে মাথায় তুলে নিলেন, সত্যি সত্যি ওমা, আমার টিভিতে সিরিয়ালে দেখেছি, শ্রীকৃষ্ণ সিরিয়ালে ছোটবেলায়, দরজা খুলে গেল, শেকল খুলে গেল, পাথরটা নেমে গেল, প্রহরী ঘুমিয়ে গেল। আর ভগবানকে মাথায় তুলে নিয়ে বসুদেব ছুটতে ছুটতে যাচ্ছে। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো ভগवान कृष्णचंद्र की जय। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। अरे मैं तेरा तू मेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दी मैंने अब तो ये सारा। मैं तेरा हूँ मेरा मोहन, ये जीवन सारा तेरे छोड़ दिया मैं अब तो ये सारा। अरे मुश्किल मुश्किल अब तो जीना है या मरना है, मुश्किल अब तो जीना है या मरना है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। बोलो भगवान कृष्णचंद्र की जय, बोलो राधा रानी की जय। যেসব মায়েরা ঘুমোচ্ছেন তাদের কি ঘুমিয়ে কীর্তন শুনবেন, সকালে বাপ্পাকে বলবেন চৈতালি যে বছর কি কীর্তন করলো কি কি। মা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। আচ্ছা মা কিরকম ব্যাপারটা হয়েছে দেখুন, ভক্তিমতী মায়েরা রাগ করবেন না। এখন এখন স্কুলে দিদিমণি ছাত্রকে পড়াচ্ছে, খাতা বার কর। তুই মাসে 2 দিন স্কুলে আসিস, 28 দিন তোর কামাই থাকে। তুই পড়াশোনায় কত ভালো, তোকে তোকে বাড়িতে কতগুলো কাজ দিচ্ছি, বাড়িতে করে মুখস্থ করে এসে আমাকে বলবি। লেখ। হ্যাঁ, 2005 সালে রেলমন্ত্রী কে ছিল? হরি বল রাধে। পাখি কি পাড়ে?
আর তুই সারাদিন সাইকেল চালিয়ে বেড়াস, খুব দ্রুত সাইকেল চালানোকে ইংরেজিতে কি বলে? এখন 3টে হোমওয়ার্ক দিয়েছে, ছেলে খাতাটা নিয়ে গিয়ে ঘরে গিয়ে মায়ের কাছে কাঁদছে। কি রে, কি হয়েছে? হ্যাঁ, আরে এই প্রশ্নের উত্তর তুই পারিসনি? সারাদিন মোবাইলে গেম খেলবি না? হ্যাঁ, সারাদিন মোবাইলে গেম খেলবি। আরে 2005 সালে ভারতের রেলমন্ত্রী ছিল লালু প্রসাদ যাদব। আর পাখি কি পারে? আরে পাখি, আমার তাড়াতাড়ি রান্না পুড়ে যাচ্ছে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। লালু প্রসাদ যাদব ডিম পাড়ে আর হাই স্পিডে সাইকেল চালা, সেটা হাই স্পিড বলে। এই 3টে উত্তর দিয়ে দিয়েছে, ছেলে মুখস্থ করেছে। পরের দিন সকালে দিদিমণির কাছে গেছে, পড়া করেছিস? মুখ পড়া কই দেখি, দেখি তুই কিরকম পড়া করেছিস। ওরে মুখ পড়া দেখি, বল, ভালো করে বলবি। দাঁত বেঁধেছিস? কোদাল দিয়ে? ঠিক আছে, ভালো করে মুখস্থ করে বল, করেছিস? বল, 2005 সালে ভারতের রেলমন্ত্রী কে ছিল? এখানে মাইক্রোফোনে বল, সবাই শুনবে। বলবো? বলে দিচ্ছি, লালু প্রসাদ যাদব হাই স্পিডে ডিম পাড়ে। বলে লালু প্রসাদ যাদব হাই স্পিডে ডিম পাড়ে। এটা বিহার হলে ওনার পিঠের চামড়া থাকতো বাবা। আমি একটা প্রশ্ন করেছি, উনি 3টে উত্তর একসঙ্গে দিচ্ছে। এটা হচ্ছে বোঝার গন্ডগোল বাবা। রাধে রাধে। তা ঘুমিয়ে ঘুমিয়ে যারা শুনছেন, ওই লালু প্রসাদ যাবে হাই স্পিডে ডিম পাড়া হবে। আরে কারি কমলি वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে এবার কি হলো? বসুদেব ভগবানকে মাথায় করে নিয়ে গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে আর কাংসের কারাগারে ওখান থেকে মেয়েটাকে নিয়ে এলেন। ছেলেটাকে রেখে দিলেন। যশোদার কোলের কাছে একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে মাথায় করে নিয়ে বসুদেব কারাগারে চলে এলেন। আবার দরজা বন্ধ হয়ে গেল, আবার শেকল গায়ে জড়িয়ে গেল, আবার পাথর পিঠের ওপরে চেপে গেল, আবার প্রহরী সবাই জেগে গেল। খবর দিচ্ছেন মহারাজ অষ্টম সন্তান জন্ম নিয়েছে। কংস ছুটে এসে অষ্টম সন্তান ভেবে ওই কন্যা সন্তানকে নিয়ে পাথরে আছাড়, যেই পাথরে আছাড় দিতে যাবে অমনি শূন্যে উঠে বলল, ওরে দুষ্টু কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমার বাপের কলস পূর্ণ হবে যাবে, তোমার মনের কলস পূর্ণ হবে যে, তোমার বাপের কলস হবে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস বললেন, তাহলে আমার শত্রু কি করে গোকুল বৃন্দাবনে চলে গেল? গোকুল বৃন্দাবনে কে গেল, কিভাবে গেল, কে নিয়ে গেল, কে বেঈমানি করলো? এই কংস এবার তদন্ত কমিটি বসিয়েছে যে খুঁজে বার করো কে এই বেঈমানি করেছে। আর খুঁজতে খুঁজতে তদন্ত করতে করতে 2 দিন 4 দিন 5 দিন পেরিয়ে গেল, আজকে 6 দিন। মন্ত্রী বললেন, মহারাজ আপনি ভুল করছেন, এখন তদন্ত কমিটি বসিয়ে লাভ নেই, কে নিয়ে গেল ভেবে লাভ নেই, আপনার শত্রুকে আপনাকে মারতে হবে। আপনার শত্রুকে মারতে হবে, আপনি এখন সেইটা চিন্তা করুন। আপনার শত্রু 6 দিন বয়স হয়ে গেল। কংস ভাবলেন, তাই তো, তাহলে 6 দিনের ছেলেটাকে মারতে গেলে কে মারবে, কে মারতে পারবে? পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা, আজি পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। ওগো পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা, ওগো পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। যেই পুতনা দাঁড়িয়েছেন, মহারাজ আপনি আমাকে ডাকছেন। কংস বললেন, পুতনা একটা কাজ করতে হবে। কি করবো মহারাজ? একজনকে খুন করতে হবে। মহারাজ ওটাই তো আমার কাজ। কাকে খুন করতে হবে তার একটা ছবি আর বায়োডাটা আমাকে দেন। কংস বললেন, এখনো তার ছবি তোলা হয়নি, মাত্র 6 দিনের ছেলে। মহারাজ
একটা 6 দিনের বাচ্চাকে মারবার জন্য আপনি আমাকে ডেকেছেন? আচ্ছা ঠিক আছে, যান, কাজ হয়ে যাবে। কাজ হয়ে যাবে কি করে হবে? কার বাড়িতে, কোন পাড়াতে, কোন বাবুর বাড়িতে আমার শত্রু আছে তুমিও জানো না, আমিও জানি না, কি করে মারবে তাকে? পুতনা বললেন, মহারাজ, গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে সবাইকে মারবো। কি করে মারবে সবাইকে? বলে, আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব, আর বিষ মাখানো স্তন বাচ্চার মুখে দিলেই হরিবোল হয়ে যাবে। কংস বললেন, আইডিয়াটা খারাপ নয়, কিন্তু তোমার বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় নখ, কি হবে? পুতনা বললেন, মহারাজ, আপনি এত কিছু জানেন, আপনি এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু এটা জানেন না যে বাজারে কত বিউটি পার্লার আছে। আমি মায়ার দ্বারা অপূর্ব সুন্দরী নারী সেজে, পুতনা রাক্ষসী সুন্দরী নারী সেজে দাঁড়ালেন। কংস বললেন, হ্যাঁ, এবার যাও, এবার পারবে। এইবার পুতনা রাক্ষসী আসছে বৃন্দাবনে, গোকুল বৃন্দাবনে, মথুরা থেকে আসছে হাঁটতে হাঁটতে। দধি বেচন মে যাও রে, ও যাও মথুরা নগরিয়া। दधी बचन में जाऊं रे, जाऊं मथुरा नगरिया। दधी बचन में जाऊं रे, जाऊं मथुरा नगरिया। ताज दही आरू छाछ की मटकी, ताज कही और छाछ की मटकी, ताज दही आरू छाछ की मटकी। ताज कही और छाछ की मटकी। भूल न लेबे कबड़िया, भूल न लेबे कबड़िया, और मधुआ मरिया। दधी बचन में जाऊं रे, ओ मैं मथुरा नगरिया। दधी बचन में जाऊं रे, ओ जाऊं मथुरा नगरिया। दधी बचन में जाऊं रे, ओ जाऊं मथुरा नगरिया। दधी बचन में जाऊं रे, जाऊं मथुरा नगरिया। मेरो घर द्वार सखी तोरे हवाले, मेरो घर बार सुखी मेरे हवाले। अरे तोरे हवाले, तोरे हवाले, तोरे हवाले। तोरे हवाले। मेरो घर द्वार सखी तोरे हवाले, अरे मेरे घर द्वार सखी तेरे हवाले। छिन्ना ले कान्हा के वड़िया, अरे छिना ले काना के बरिया। ओ ध्यान रखियो गुजरिया। दधी बचन में जाऊं रे, ओ जाऊं मथुरा नगरिया। दधी बचन में जाऊं रे, ओ जाऊं मथुरा नगरिया, दधी बचन में जाऊं रे, ओ जाऊं मथुरा नगरिया। दधी बचन में जाऊं रे, ओ जाऊं मथुरा नगरिया। जय जय दधी श्री बचन में जाऊं रे, राधे। ओ जाऊं मथुरा नगरिया। এবার গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে সবাইকে স্তনপান করাতে করাতে, মারতে মারতে দেখছে একটা বাড়িতে এরকম বিরাট প্যান্ডেল, বিশাল আয়োজন, একদিকে খাওয়া দাওয়া, একদিকে দান দক্ষিণা, একদিকে গান বাজনা, একদিকে পুজো অর্চনা চলছে। পুতনা রাক্ষসী খবর নিলেন এই বাড়িতে কি হচ্ছে গো। একজন বললেন, আরে বাবা, নন্দ বাবা কা বেটা भयो है, নন্দ রাজার ছেলে হয়েছে। বলে, কিতনে দিন কা? না 6 দিন কা, 6 দিনে। বললেন, তাহলে এই বাড়ির ছেলেটাকেও মারতে হবে, কিন্তু ছেলেটা আছে কোথায় এত ভিড়ের মধ্যে? পুতনা ভিড়ের মধ্যে ভিতরে ঢুকে গেছে, একবার ডান দিকে যাচ্ছে, একবার বাঁ দিকে যাচ্ছে, ভগবানকে খুঁজছে। আর ভগবান সেই সময় মা যশোদা ভগবানকে দোলনায় দুলাচ্ছেন। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, तेरे लाल के तो सारा जग झिलमिला। कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा। यशोदा का नंद लाला ब्रिज का उजाला रे, तेरे लिए नंद लाला जग झिलमिला। रात ठंडी ठंडी हवा बातें बनाए, भोर गुलाबी पल के चूम के जगाए। यशोदा का नंद लाला ब्रिज
ब्रिज का उजाला है, तेरे लाल के तो सारा जग झिलमिला। कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा। तू जो हंस दे सारा जग यूं खिल खिल यूं मुरझाए, तेरे लिए सारा जग झिलमिलाए, तेरे लिए सारा जग झिलमिलाए। यशोदा का नंद लाला ब्रिज का उजाला रे, तेरे लाल के तो सारा जग झिलमिलाए। कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा। এখন ভগবান দোলনায় দুলেছে, পুতনা রাক্ষসী চারিদিকে ভগবানকে খুঁজছে, আর ভগবান দুলছে, পাগুলো এরকম এরকম হচ্ছে, ভগবানের চরণ এরকম এরকম হচ্ছে। অর্থাৎ সে বুঝিয়ে দিচ্ছে যে ডান দিকে বাঁ দিকে খুঁজে লাভ নেই, আমি এদিকে আছি, এদিকে এসো, এদিকে এসো। এখন পুতনা রাক্ষসী দেখতে পেয়েছে একটা কালো রঙের ছেলে, মুখে হাসি, হাতে বাঁশি, কি সুন্দর দেখতে। আর যেই পুতনা ছুটে যাচ্ছে ভগবানের দিকে, অমনি ভগবান চোখ বন্ধ করে দিয়েছেন। নারদ মুনি বলল, প্রভু তুমি চোখ বন্ধ করেছিলে কেন সেদিন? তুমি কি ভয়ে, পুতনাকে ভয় পেয়ে চোখ বন্ধ করে দিলে? ভগবান বললেন না। তাহলে বলে পুতনা রাক্ষসী বিউটি পার্লার থেকে মায়ার দ্বারা সুন্দরী সেজে এসেছে, আর আমি যার দিকে তাকাবো তার দিকে কোনো মায়া থাকবে না। আমি ওর দিকে তাকালেই বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় নখ বেরিয়ে যাবে। আর ওকে দেখলে ভক্তরা ভয় পাবে, কেউ পড়ে যাবে, কেউ কারো পায়ে লাগবে, কারো হাতে লাগবে। তাই আমি দেখলাম পরিবেশ ঠিক রাখতে গেলে আমাকে চোখ বন্ধ করে দিতে হবে। ভগবান চোখ বন্ধ করে দিয়েছে। আর অমনি পুতনা রাক্ষসী মা যশোদাকে ডাকছে, ও দিদি, ও দিদি, ও দিদি শোনো না। বলছি দিদি আমি সেই মথুরা থেকে আসছি। হ্যাঁ আমি এসেছি দিদি, হেঁটে হেঁটে এসেছি। হ্যাঁ টোটো ভাড়া অনেক, এই জন্য হেঁটে হেঁটে এসেছি। ও দিদি একটু জল দেবে? না না না, ঠান্ডা আনতে হবে না, তুমি এমনি নিয়ে এসো দিদি, যা। হ্যাঁ না, ফ্রিজে দিতে হবে না রাগে। এখন মা যশোদা জল আনতে গেছে, পুতনাকে বলছে আমার ছেলেটাকে তুই দেখিস। আর যেই মা যশোদা ভেতরে গেছে, অমনি ভগবানকে পুতনা কোলে নিয়েছে, একটা হাতে কোলে নিয়েছে, আর শাড়ির আঁচলটা ঢাকা দিয়েছে। আর ঢাকা দিয়ে ভাবছে এইবার নিয়ে পালাবো, কিন্তু ডান দিকে যাবো না, বাঁ দিকে যাবো না, কিভাবে যাব? ওপর দিয়ে উড়তে উড়তে পুতনা রাক্ষসী ভগবানকে নিয়ে এরকম একটা ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে এইবার বললেন এবার ঢাকাটা খুলে দিই। আর যেই ঢাকাটা খুলেছে, ভগবান ভাবলেন এবার 10 ইঞ্চি দাঁত বেরিয়ে গেলে আর কোনো ক্ষতি হবে না। এবার ভগবানে যেই তাকিয়েছে, অমনি রাক্ষসী পুতনার চেহারাটা বেরিয়ে গেছে। পুতনা বললেন, তবে রে বেটা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না, তুই আমাদের রাজা কংসের শত্রু, তোকে আমি ছাড়বো না। আর ভগবান বললেন, মাসিমা গো, তোমাকেও আমি ছাড়বো না। এই ছেলে, তুই আমাকে মাসিমা বলছিস, আমি তোর মাসি? ভগবান বললেন, আমার মাকে 10 মিনিট আগে দিদি বললে, তা আমার মাকে যদি দিদি বলো, তোমাকে কি আমি দিদিমা বলবো নাকি? তোর বড় বড় কথা না, তোর বড় বড় কথা, দাঁড়া, তোর মুখ বন্ধ করে দিচ্ছি, দাঁড়া। আমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে, আর ওই বিষ মাখানো স্তন তোর মুখে দিলে তুই হরিবল হয়ে যাবি। ভগবান বলে, মাসিমা গো, তখন থেকে মিছি মিছি ব্ল্যাকমেইল করছো কেন বলো তো? শুধু বলছো স্তনের মধ্যে বিষ মাখানো আছে, বিষ মাখানো আছে, বিষ মাখানো আছে। আরে ও তো তোমার সঙ্গে আমার সত্যযুগ থেকে এগ্রিমেন্ট হয়ে আছে, ও তো সত্যযুগের এগ্রিমেন্ট। তুমি ছিলে সত্যযুগে বলি রাজার কন্যা রত্নাবলী, আর রত্নাবলী তুমি ছাদের ওপরে দাঁড়িয়েছিলে চুলগুলো শুকনো করবার জন্য, আর আমি ভগবান বামনদেব তোমার বাবা বলি রাজার দরজার সামনে দাঁড়িয়ে বামনদেব ভিক্ষা চাইছে। দান দেহ তুমি 3 পদভূমি, দান দেহ তুমি 3 পদভূমি, দান দেহ তুমি 3 পদভূমি, দান দেহ আমি চাই, ও এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই, ও গো এই ভিক্ষায় আমি চাই।
দান দেহ তুমি 3 পদ ভূমি। বলি রাজার সামনে দাঁড়িয়ে ভগবান ভিক্ষা চাইছে। রত্নাবলী ছাদের ওপর থেকে দেখছে টুকটুকে ফর্সা একটা বাচ্চা ছেলে, কি সুন্দর দেখতে, ওকে যদি কোলে নিয়ে স্তনপান করাতে পারতাম আমার নারী জন্মটাই ধন্য হয়ে যেত। নিচে দাঁড়িয়ে ভগবান বললেন তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে। আর ওই রত্নাবলী ছাদ থেকে নেমে এসে দেখছে ওই ছেলেটা তার বাবার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। তখন রত্নাবলী বলছে, তুমি আমার বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছো? আমার ইচ্ছে হচ্ছে ওই স্তনের মধ্যে বিষ মাখিয়ে যদি তোমাকে খাওয়াতে পারি। ভগবান বললেন তথাস্তু, ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। তোমার ইচ্ছে পূর্ণ হবে মা, তবে সত্য যুগে হবে না, ত্রেতা যুগে হবে না, দাপর যুগে তোমার ইচ্ছে পূর্ণ হবে। তোমার নাম হবে পুতনা। তুমি স্তনের মধ্যে বিষ মাখিয়ে আসবে, আমি তোমার ইচ্ছে পূর্ণ করব। পুতনা মানে কি? পুতনা, পুতনা, পুতনা। পুত মানে পবিত্র, না মানে নয়, যার ইচ্ছেটা পবিত্র নয়। সেই পুতনা রাক্ষসী বিষ মাখানো স্তন ভগবানের মুখে দিয়েছে, আর ভগবান এমন টান দিয়েছে যে পুতনার প্রাণটাকে পান করে নিয়েছেন। পুতনা চিৎকার করছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান বললেন, মাসিমা গো, আমি সহজে কাউকে ধরি না, আর যাকে একবার ধরি তাকে ছাড়ি না। হরি হরি বল। তাই পুতনার প্রাণটাকে ভগবান পান করে নিলেন। পুতনা রাক্ষসী ধড়াম করে পড়লো, তিনি মারা গেল। তার গোটা গায়ে কাঠ দিয়ে যখন তাকে পুড়িয়ে দেওয়া হলো, তখন চন্দনের গন্ধ উঠতে লাগলো। বলল, যার দেহটাই পবিত্র নয়, পুতনা, তার দেহ থেকে চন্দনের গন্ধ উঠছে কেন? যে কোনো মরা, যে কোনো মানুষের মরা দাহ হলে তার একটা বিশ্রী গন্ধ ওঠে, পুতনার দেহ থেকে চন্দনের গন্ধ? বললেন হ্যাঁ। কেন? বলে, আপনারা যখন পুজো করতে বসেন তখন মন্ত্র বলেন, এই দেহটাকে আগে শুদ্ধ করেন। আগে দেহ পুষ্প শুদ্ধি, দেহ শুদ্ধি, আসন শুদ্ধি, তারপরে পুজো হবে। ডাইরেক্ট পুজো করা যাবে না। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বা জোস্মরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্যান্তর সূচি। এই দেহটা পবিত্র হয় ভগবানের নাম বললে। তাহলে যিনি ভগবানকে কোলে নিয়েছে তার দেহটা পবিত্র হবে না। তাই পুতনা উদ্ধার হয়ে গেলেন। আর ভগবানকে মা যশোদা পিতা নন্দ পুতনার কাছ থেকে যেই কোলে তুলে নিলেন, তাকে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করালেন। এবার যশোদা আর মা পিতা নন্দের কোলে ভগবান আজকে বিরাজ করছেন। আপনাদের প্রতিটি ঘরে যেন আমার গোবিন্দ বিরাজ করে। আজকে আমরা সবাই মিলে বলবো, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। এবারে সবে মিলে যাই দাও বলো হরি হরি, সবে মিলে যাই দাও বলো হরি হরি, সবে মিলে যাই দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয় জয়, রাধে রাধা গোবিন্দ জয় জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় 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 রাধে। আসুন ভক্তিমতী মায়েরা একটু ভজনের মধ্যে আমরা আনন্দ। বাপ্পা কোথায় গেল? श्याम के बिना तुम आधी और तुम्हारे बिना समाधे। राधे 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 श्याम
में, ओ बात निहारू मैं बितनी तुम्हें। अरे शाम के बिना मोहे कछुआ ही सूझे, शाम के बिना यह कुछ नहीं सुबह, शाम के बिना जाऊं कित में, शाम के बिना जाओ कित में। कैसे बुझे प्यास नैनन की, अरे कैसे बुझे प्यास में नैन की, अरे रास्ता कोई तो बतला दे। राधे 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 ए राधे 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 राधे, ओ बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। झूल रे, आहा झूल रे, झूल रे निताई झूल, मगो रंग सुंदर परी झूल। झूल रे नितायु झूल, गौरंग को गुरुपुरी झूल, मगो रंग सुंदर परी झूल। ओ गौरंग सुंदर कोरी झूल। ए झूले झूले आसी नदिया दांडरे, झूले झूले आसी नदिया दांडरे। नवद्वीप हईल तुलु तुलु, गोरा चांद मोर नवद्वीप हईल तुलु तुलु। अरे झूल रे नितायु झूल, गौरंग सुंदर कोरी झूल, गौरंग सुंदर कोरी झूल। हे तोरा की चाहती नदिया बासी, गोरा चांद देवती सकली हासी। हे तोरा की चाहती नदिया बासी, गोरा चांद देवती सकली हासी। नवद्वीप हईल तुलु तुलु, गोरा चांद मोर नवद्वीप हईल तुलु तुलु। झूल रे निताई झूल, मोरे गौरंग सुंदर कोरी झूल, मोरे गौरंग सुंदर कोरी झूल, हे मगो रंग सुंदर परी झूल। गौरंग सुंदर कोरी झूल, गौरंग सुंदर कोरी झूल, गौरंग सुंदर कोरी झूल, मोरे गौरंग सुंदर कोरी झूल, गौरंग सुंदर कोरी झूल। বেশ আরেকটা ভজনের মধ্যে দিয়ে হবে, বলেছেন রাধে রাধে জপা করো, এটাই তো নাকি কৃষ্ণ নাম রস পিয়া করো। সকলে মিলে দু হাত তুলে, সকলে মিলে দু হাত তুলে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। সবাই মিলে দু হাত তুলে রাধে রাধে সবাই মিলে। सीधी साधी भोली भाली
सबसे न्यारी न्यारी। ओ सीधी सादी भोली भाली राधा है सबसे न्यारी न्यारी। राधा है सबसे न्यारी न्यारी। कृपा बिंदु बरसाया करो, राधे राधे जपा करो। कृपा बिंदु वर्षाया करो, राधे राधे जपा करो। कृष्ण की भक्ति मिलेगी तुमको, कृष्ण की भक्ति मिलेगी तुमको, कृष्ण की भक्ति। राधे शरण में जिया करो, राधे राधे जपा करो। ओ राधे शरण में दिया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। প্রণাম প্রণাম প্রণাম। ধন্যবাদ। আমার ভাইকে আশীর্বাদ করবেন, তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। হরি বল, হরে কৃষ্ণ। দাদা ভাই আর পারছি না।